রঞ্জন প্রসাদজির মুখোশ সবার সামনেই খুলে দিল রোশনাই। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পাই আদিত্য কাপুরের হাতে লিস্ট তুলে দেওয়া হয়েছে। যারা যারা পরের রাউন্ডে যাবে তাদের নামটা অ্যানাউন্সমেন্ট করতে বলা হচ্ছে। রোশনাই খুব ভয় পেয়ে রয়েছে। রোশনাই ভাবে, পরের রাউন্ডে কি আমি আদৌ যেতে পারবো? পরের রাউন্ডে যেতে হলে আমাকে আরও অনেক বেশি স্ট্রাগল করতে হবে। এর মধ্যেই রুদ্রপ্রতাপ ভাবে, রোশনাইয়ের সাথে যে অন্যায় করা হয়েছে সেটা আমি কখনোই বরদাস্ত করব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। রোশনাইয়ের সাথে অন্যায় হয়েছে। কিছু মানুষ ইচ্ছে করে ষড়যন্ত্র করেছে যাতে রোশনাইকে পরের রাউন্ডে যেতে দেওয়া না যায়। এরপর আদিত্য কাপুর একে একে অংশগ্রহণকারীদের নাম বলতে থাকে যারা যারা পরের রাউন্ডে যাচ্ছে, কিন্তু সেই লিস্টের মধ্যে রোশনাইয়ের নাম কোথাও নেই। তখন রঞ্জন প্রসাদজি বলে, যাক বাবা, এটা খুব ভালো হয়েছে যে রোশনাইয়ের নাম নেই। রোশনাইয়ের নাম নেই দেখে রুদ্রপ্রতাপ তো অনেক চিন্তা করতে থাকে আর বলে, এটা কি করে সম্ভব? রোশনাই এত ভালো ডান্স করলো আর রোশনাইকেই ওরা অ্যাকসেপ্ট করেনি। এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তাই রুদ্রপ্রতাপ সবার সামনেই মুখ খোলে আর বলে, এটা অন্যায় হচ্ছে। রোশনাইয়ের মতো এত ভালো একজন ডান্সারকে ছেড়ে আপনারা অন্য কাউকে নিয়েছেন, এটা তো আমি ভাবতেই পারছি না। রোশনাইয়ের মধ্যে যেই ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট অন্য কারোর মধ্যে নেই। তাহলে কেন আপনারা রোশনাইকে অ্যাকসেপ্ট করছেন না? আমার মাথায় তো এটা কিছুতেই ঢুকছে না। তখন রঞ্জন প্রসাদ বলে, রুদ্রপ্রতাপ, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? রোশনাইয়ের মধ্যে সেরকম কোনো কোয়ালিটি নেই, সেরকম কোনো ট্যালেন্ট নেই যে রোশনাইকে এই কম্পিটিশানে নিতে হবে পরের রাউন্ডে। এর মধ্যেই জাজেসরা বলতে থাকে, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আমরা আমাদের সিদ্ধান্ত থেকে এক চুলও সরব না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। কিন্তু রুদ্রপ্রতাপ বলে, এই যে ক্যামেরাগুলো রয়েছে এগুলো আগে বন্ধ করুন, কারণ আমি যেই কথাগুলো বলবো সেগুলো খুব একটা ভালো কথা না। আপনাদেরই মান সম্মান সহ টিআরপি কিছুই আর থাকবে না। সেই জন্যই আমি অনুরোধ করছি, দয়া করে এই কাজটা করুন, না হলে কিন্তু আপনারাই পরে ফেঁসে যাবেন। রুদ্রপ্রতাপ বলে, রোশনাইয়ের সামান্য একটু প্রবলেম হয়েছিল, তার জন্য ওকে একেবারে বাদ করে দিলেন। এটা কি আপনারা আদৌ ঠিক করলেন? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আপনারা এটা ঠিক করেছেন। আপনারা কিন্তু অন্যায় করছেন। রোশনাইকে পরের রাউন্ডে নিয়ে নিন। তখন মাইকেল বলে, রোশনাইয়ের মধ্যে সেই ট্যালেন্ট আমরা দেখিনি যে ওকে পরের রাউন্ডে নিয়ে যাব। ও অনেক বেসিক নাচ করছিল, নাচ করতে করতে তো লাস্টে ছন্দটা কেটেই গেল, তাই ওকে আমরা আগেই বাদ দিয়ে দিয়েছিলাম। রুদ্রপ্রতাপ বলে, ওর ছন্দ কেটে যাওয়ার পিছনে একটা বড়সড় কারণ আছে, যেই কারণটা আমি বলতে চাই। রোশনাই তখন আটকে দেয় রুদ্রপ্রতাপকে, কিন্তু রুদ্রপ্রতাপ বলে, না রোশনাই, ওনাদেরকে বলাটা ভীষণ জরুরি। এখন যদি না বলি তাহলে আর কোনো দিনও বলতে পারবো না। আর শুনুন, এই যে রোশনাই যে কস্টিউমটা পরে নাচ করছিল সেই কস্টিউমটা পিছন থেকে কেউ কেটে দিয়েছে। নাচ করতে করতে সেটা ছিঁড়ে গেছে, সেই জন্যই তো রোশনাই নাচ করতে পারেনি। আর এটা শোনার পর জাজেসরা বলে, কি বলছেনটা কি আপনি? আর এরকম যদি হয়েই থাকে তাহলে সেটা আগে কেন বলা হয়নি? রোশনাই কেন আগে এইসব কথাগুলো বলেনি? আপনি মিথ্যে বলছেন। রুদ্রপ্রতাপ বলে, আমি কোনো মিথ্যে কথা বলিনি, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। আপনি যদি বিশ্বাস না করেন আমি এক্ষুনি প্রমাণ নিয়ে আসছি। এরপর রোশনাই যে কস্টিউমটা পরে নাচ করছিল সেই কস্টিউমটা নিয়ে আসা হয়, আর সেখানে পুরোপুরি দেখা যাচ্ছে জামাটা কেউ কাঁচি দিয়ে ইচ্ছে করে পেছনটা কেটে দিয়েছে। তখন রঞ্জন প্রসাদ ভাবে, এত কিছু করেও কি আর শেষ রক্ষা হবে? আমি তো কোনোভাবেই শেষ রক্ষা করতে দেব না। আমি যখন বলেছি রোশনাই চান্স পাবে না, তো রোশনাই চান্স পাবে না। রোশনাই বলে, হ্যাঁ গুরুজি একদম ঠিক কথাই বলেছে, এই কস্টিউমটার জন্যই আমি আমার নাচটাকে ঠিকঠাকভাবে শেষ করতে পারিনি, কারণ আমার সম্মানটা আগে বলে মনে হয়েছে। আদিত্য কাপুর সবটা শুনছে কিন্তু কিছু বলছে না। রুদ্রপ্রতাপ বলে, এবার আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা মেয়ের কাছে সম্মানটা কতটা ইম্পর্টেন্ট, তাই সে তার নাচটাকে থামিয়ে দিতে বাধ্য হয়েছিল। কিন্তু মাইকেল বলে, এটা উনি আগে কেন বলেনি? যদি আগে বলতো তাও তো একটা সলিউশন হতে পারতো। রোশনাই বলে, আমি ভেবেছিলাম যে আপনাদের কাছে এইটা বলে সিম্প্যাথি গেইন করব না। যদি আমার নাচ আপনাদের ভালো লেগে থাকে
তাহলেই আপনারা আমাকে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ করে দেবেন। এর মধ্যে আরণ্যক তো কথা বলতে থাকে অফিসারের সাথে। অফিসার তখন বলে, দেখুন আপনারা বাড়ি যান, আমরা মিনিকে খোঁজার চেষ্টা করছি, যেভাবেই হোক খুঁজে বার করব, আপনি চিন্তা করবেন না। আরণ্যক বলে, স্যার আপনি তাড়াতাড়ি খুঁজে বার করার চেষ্টা করুন, আমার বোন কিন্তু সবার থেকে আলাদা, ওর এই ভালো মানসিকতার সুযোগ নিয়ে লোকে ক্ষতি না করে চলে যায়, আপনি যা করবার তাড়াতাড়ি করুন। অফিসার বলে, নিশ্চয়ই, আমি যা করছি খুব তাড়াতাড়ি করছি। এর মধ্যে রঞ্জন প্রসাদ বলে, রোশনাই তোমার কে হয় রুদ্রপ্রতাপ? তোমার এত বছরের সাধনা একটা মেয়ের পিছনে পড়ে এইভাবে নষ্ট করে দিচ্ছ, তুমি বুঝতে পারছো না। এই ধরনের মেয়েরা সাধারণত সুযোগ সুবিধা হয়, তারা শুধু সুযোগ নেবে অন্য কারোর কাছ থেকে। তুমি এই মেয়েটাকে আর বিশ্বাস ভরসা করো না, আমি তোমাকে বলছি। কিন্তু রুদ্রপ্রতাপ বলে, আমি যা করছি তা একদম ঠিকই করেছি। এই মেয়েটার যদি কোনো অন্যায় থাকতো তাহলে আমি কোনোভাবেই প্রোটেস্ট করতাম না, কিন্তু যে এই মেয়েটা অন্যায় করেইনি, তাহলে কেন এই মেয়েটা অন্যায়কে বরদাস্ত করবে? কিছুতেই না। তার মধ্যেই গুরুজি কথা বলতে থাকে জাজেসদের সাথে, আর এদিকে রঞ্জন প্রসাদের সাথে কথা বলতে আসে অংশগ্রহণকারীরা আর বলে, আমাদের খুব ভয় করছে স্যার, যদি আমরা ধরা পড়ে যাই। গুরুজি বলে, ধরা পড়বে না, তোমরা সেভাবেই তো কাজটা করেছো যাতে ধরা না পড়ো, শুধু শুধু ভয় পাচ্ছ কেন? ভয় পেয়ে কোনো লাভের লাভ হবে না, শেষ পর্যন্ত দেখোই না কি হয়। এর মধ্যেই রোশনাই বলে, রঞ্জন প্রসাদজি, আপনি আমাকে আর গুরুজিকে জড়িয়ে যেই নোংরা নোংরা কথাগুলো বলছেন সেগুলো কিন্তু ঠিক নয়। আপনিও যে অনেক নোংরা কাজ করেছেন সেটাও কিন্তু আমি প্রমাণ করে দিতে পারবো। শুধু একবার বলুন, আপনি কি প্রমাণ চান? আপনি যদি প্রমাণ চান তাহলে অবশ্যই সেই প্রমাণ জোগাড় করব আমি। তখন আর রঞ্জন প্রসাদ কিছু বলতে পারছে না। জাজেসরাও ভাবতে থাকে কি করবে। এর মধ্যে আদিত্য কাপুর বলে, দাঁড়াও রোশনাই, তুমি এই মঞ্চ ছেড়ে কোথাও যাবে না। এরপর আদিত্য কাপুর বলে, ঠিকই তো বলেছে, এই ড্রেসটা যদি এরকমভাবে কাটা থাকে তাহলে একটা মেয়ে কিভাবে নাচ করবে? দেখুন, আপনাদের তরফ থেকেও তো ভুল হয়েছে, আর সেটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। ভুলটা আপনি শুধরে নিন, ওরা এখানে থাকুক আর নাচটা করুক রোশনাই। রুদ্রপ্রতাপ ওকে ভালো মতন ট্রেনিং দিক, কিন্তু রোশনাইকে এখান থেকে বেরোতে দেবেন না। তখন রোশনাই ভাবে, হঠাৎ করে আদিত্য কাপুর আমার হয়ে কথা বলছে কেন? ওনাকে তো আমি খুব ভালোভাবেই চিনি, উনি যে কি করতে পারেন আর কি পারেন না সেটাও আমার জানা আছে। তখনই আদিত্য কাপুর বলে, রোশনাই, তুমি কোনো অন্যায় করনি, তাই তুমি কোনোভাবেই মাথা নিচু করবে না। পরের রাউন্ডে আমরা ঠিক তোমাকে দেখতে পাবো। বলো রোশনাই, তুমি যাবে না? তোমাকে আরও মন দিয়ে নাচের জন্য রেডি হতে হবে, তুমি পারবে, তোমাকে পারতে হবে। এর মধ্যেই গুরুজি তো প্রচণ্ড রেগে যাচ্ছে যে কেন রোশনাইকে এই শোতে নেওয়া হচ্ছে, কিন্তু রোশনাইয়ের যে ট্যালেন্ট আছে সেটা যে অন্য কারোর নেই, এটা কিছুতেই মেনে নিতে পারছে না রঞ্জন প্রসাদ। তার জন্যই আর রোশনাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকলে রোশনাই এবারে সঠিক উত্তরটা সবার সামনেই দিয়ে দেয় রঞ্জন প্রসাদকে।